হ্যালো, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 8.1 সলভ করব। এটা হচ্ছে চ্যাপ্টার 8 এর প্রথম প্রবলেম। চ্যাপ্টার 8 টা হচ্ছে বেসিক্যালি আমাদের সেকেন্ড অর্ডার সার্কিট নিয়ে। সেকেন্ড অর্ডার সার্কিট মানে হচ্ছে আমাদের যেসব সার্কিটের ক্যারেক্টারিস্টিক ডাবল অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে হয়, ওই ধরনের সার্কিট আমরা সেকেন্ড অর্ডার সার্কিট করি। অথবা আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, এই ধরনের সার্কিটে আমাদের ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর দুইটাই থাকে একই সাথে। সো আমরা এখানেও যদি একটু খেয়াল করি, আমাদের ইন্ডাক্টর ক্যাপাসিটর দুইটাই আছে। তো এই ম্যাথটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালুস বের করার একটা ম্যাথ। সো দেখা যাচ্ছে আমাদের একটা সার্কিট আছে যেটার একটা সুইচ আছে, সুইচটা হচ্ছে t equal to 0 সময় ক্লোজ হয়েছে। ওকে, সো এই ম্যাথগুলা এই টাইপের যেগুলো আমরা পরিচিত, এগুলা নিয়ে আর বেশি ডিটেলস বলার কিছু নাই। t equal to 0 সময় ক্লোজ হয়েছে, এই কারণে আমাদের i of 0 প্লাস b of 0 প্লাস বের করতে বলা হয়েছে। কজ হচ্ছে t equal to 0 সময় পরে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হইতেছে। ওকে, সো আই হোপ এই জিনিসগুলো এখন বোঝা যায় অটোমেটিক দেখলেই। সো আমাদের এখন তিনটা কেস চিন্তা করতে হবে বেসিক্যালি। সো এই তিনটা কেস আমরা আগেও দেখে আসছি। একবার হচ্ছে টি লেস দেন জিরো সময় কি ছিল, মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার একটু আগে কি ছিল, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস শুরু হওয়ার একটু পরে কি হবে, এন্ড স্টাডি কন্ডিশনে পৌঁছে যাওয়ার পর কি হবে। স্টাডি কন্ডিশনে পৌঁছে যাওয়ার পর আমরা একেবারে ইনফিনিটি দিয়েই এক্সপ্রেস করি। ওকে, ইনফিনিটি এক্সপ্রেস করি কেন, কারণ হচ্ছে ফাইভটাও পরে আমাদের হচ্ছে স্টাডি কন্ডিশনে পৌঁছাই। তো আমরা তো জানি না ফাইভটাও টাইমের ভ্যালু এক্স্যাক্টলি কত। সো আমরা এই জন্য একেবারে ইনফিনিটির দিকে যাই। সো আমরা ধরে নিই ইনফিনিটির দিকে যাচ্ছে মানে আমরা ফাইভটাকেও ক্রস করে নিচ্ছি। ওকে, সো এটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি এই কন্ডিশনে এসে আমরা অ্যাকচুয়ালি সার্কিটের স্টাডি অবস্থায় ইন্ডাক্টর কারেন্ট এন্ড ক্যাপাসিটর ভোল্টেজ বের করি। এন্ড আমাদের আরেকটা জিনিস হচ্ছে জেনে রাখা ভালো, আমাদের ক্যাপাসিটি এখানে যদি দেখে বোঝা যাচ্ছে আমাদের আই হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট, ভি হচ্ছে ক্যাপাসিটর একটা হচ্ছে ভোল্টেজ। বাট আমাদের যদি কিছু না বলে কোনো সময় কোনো কোয়েশ্চেনে, তাহলে আমরা ধরেই নিব আই মানে ইন্ডাক্টর কারেন্ট বুঝাবে এন্ড ভি মানে ক্যাপাসিটরের ভোল্টেজ বুঝাবে। সো ইন সাম কেসেস আমাদের ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট বের করতে হতে পারে, তখন আমরা স্পেশালি আইসি লিখবো, মানে ক্যাপাসিটরের কারেন্ট। বা অন্য যে কোনো ভাবে নোটেশন দেওয়া যায়, ওটা আপনি যেভাবে বুঝেন ওভাবে দিতে পারেন। তো আর ইন্ডাক্টরের মধ্যে একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা হচ্ছে যে ভোল্টেজ, ওটাকে ভিএল দেবো। ওকে, আর ভিএল বা আইসি কিছু না থাকলে, শুধু আই থাকলে আমরা ধরে নিবো ইন্ডাক্টরের কারেন্ট, আর শুধু ভি থাকলে ধরে নিবো ক্যাপাসিটরের ভোল্টেজ। সো টি লেস দেন জিরোতে আমরা অ্যাকচুয়ালি কোন কোন মানগুলো পাবো, টি লেস দেন জিরোতে আমরা আই অফ জিরো মাইনাস, মানে ট্রানজিয়েন্ট রেসপন্স চলার একটু আগে যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, এন্ড ভি অফ জিরো মাইনাস, এই দুইটা মান পাবো। হ্যাঁ, এই দুইটা মান পেলে আমাদের আই অফ জিরো প্লাস এন্ড ভি অফ জিরো প্লাস বের করে ফেলতে পারবো এখান থেকে। এন্ড টি গ্রেটার দেন জিরোতে আমরা অ্যাকচুয়ালি ডিআই ডিটি জিরো প্লাস এন্ড ডিভি ডিটি জিরো প্লাস, এই দুইটা মান পাবো। আর এখানে এসে স্টাডি কন্ডিশনের মানগুলো পাবো, অর্থাৎ আই অফ ইনফিনিটি, ভি অফ ইনফিনিটি। সো আমাদের এই ছয়টা ভ্যালু বের করতে বলা হয়েছে এই ম্যাথটাতে। সো আমরা এই ছয়টা ভ্যালু বের করবো। সো টি লেস দেন জিরোতে একটু সার্কিটটা আমরা একটু চিন্তা করি। টি লেস দেন জিরোতে আমাদের এই সুইচটা তখন ক্লোজ হয়নি, তার মানে এটা ওপেন ছিল। ওপেন থাকা মানে আমাদের এই ওপেন সার্কিটে কোনো কারেন্ট অ্যাকচুয়ালি যাবে না, সেটা দেওয়া না দেওয়া একই কথা। এন্ড যেহেতু টি লেস দেন জিরোর সময়ের আগে অনেকক্ষণ ওপেন ছিল, সুইচটা অনেকক্ষণ ওপেন ছিল, তার মানে আমাদের এর আগে এই সার্কিট অবভিয়াসলি স্টাডি কন্ডিশনে থাকবে। যদি এখানে লিখেও দিছে যে ফর এ লং টাইম, তো এটা না লিখলে আমাদের বুঝে নিতে হতো যে সার্কিট স্টাডি কন্ডিশনে থাকবে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার আগে, যেহেতু অনেকক্ষণ ধরে একই অবস্থায় ছিল। তো তখন আমাদের যদি সার্কিট থাকে, তখন হচ্ছে আমাদের ইন্ডাক্টরটাকে হচ্ছে শর্ট সার্কিট করে দেবো। যেহেতু শর্ট সার্কিট কেন করবো, আই হোপ এগুলো এখন বোঝা যাচ্ছে। আমি তো আবার বলতেছি, আমাদের যখন স্টাডি কন্ডিশনে পৌঁছে যায়, আমাদের সার্কিট ইন্ডাক্টরটাকে শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করা হয় আর ক্যাপাসিটরটাকে ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করা হয়। সো আমরা এটাকে শর্ট সার্কিট করে দেবো, এটাকে ওপেন সার্কিট করে দেবো। So, এগুলো আই হোপ আর বলার দরকার নেই, এমনি বোঝা যায় না। ডিরেক্টলি এখন করে ফেলি। ওকে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2, এন্ড এটা হচ্ছে আমার ওপেন হয়ে গেছে, ওপেন সার্কিট হয়ে গেছে। এন্ড এখানে আমাদের ইন্ডাক্টরটা শর্ট হয়ে গেছে, এন্ড এখানে আমাদের ভোল্টেজ সোর্সটা আছে 24 ভোল্ট। সো ইন্ডাক্টরের এই যে ইন্ডাক্টর শর্ট সার্কিট করে দেওয়ার পরে এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইন্ডাক্টরের কারেন্ট। আই অফ জিরো মাইনাস, মানে ট্রানজিস্টর স্মুথ চলার আগে যে কারেন্টের ভ্যালুটা, আর এটার একটা হচ্ছে যে ভোল্টেজটা, এটাকে ভি অফ জিরো মাইনাস দিই। সো আই অফ জিরো মাইনাস কত হবে, ইজি, আই অফ জিরো মাইনাস 24 বাই আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 10 প্লাস 2, দ্যাট মিনস 12, 24 বাই 12 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো যেহেতু আমাদের ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে পারে না, তাহলে আমার আই অফ জিরো মাইনাস যে কথা, আই অফ জিরো প্লাস একই কথা। মানে যেহেতু অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয় না, তার মানে আমার জিরো সময়ের একটু আগে, অর্থাৎ ট্রানজিয়েন্ট রেসপন্স চলার একটু আগে আর ট্রানজিয়েন্ট রেসপন্স চলার ঠিক একটু পরেই আমাদের কারেন্টের ভ্যালু সেম থাকবে, অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে না। সেই মানটা 2 অ্যাম্পিয়ার। সো এটা আমাদের একটা আনসার। আবার আমাদের ভি অফ জিরো মাইনাস কেমনে পাবো, ভি অফ জিরো মাইনাস বুঝাচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ। সো আমি জাস্ট এই প্যাথে যদি একবার কেভিএল অ্যাপ্লাই করি, অথবা এই প্যাথে আমাদের কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা যদি একটু চিন্তা করি। তো আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, টু ইন্টু টু ইন্টু এই কারেন্টের মানটা, রাইট? সো টু ইন্টু কারেন্টের মান কত, টু। সো টু ইন্টু টু কত, ফোর। সো আমাদের ভি অফ জিরো মাইনাস, আবার আমরা কি জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ একটা প্লিজ চেঞ্জ হতে পারে না। সো ভি অফ জিরো মাইনাস ভি অফ জিরো প্লাস ইজ ইকুয়াল টু 4 ভি। সো দিস ইজ আওয়ার সেকেন্ড আনসার।
সো আমার মনে হয় যে বুঝে যাচ্ছে, রাইট? ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা আপনি চেঞ্জ হয় না, তার মানে জিরো মাইনাস মানে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স চলার আগে যে কারেন্টটা ছিল, ট্রানজিয়েন্ট রেসপন্স চলার ঠিক একটু পরেই সেম কারেন্টই থাকবে। অ্যান্ড এট দ্য সেম টাইম ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ আপনি চেঞ্জ হতে পারে না, তো ওই অনুসারে আমরা এই লাইনটা লিখতে পারছি। এন্ড টি গ্রেটার দ্যান জিরো সময় আমাদের, এবার টি গ্রেটার দ্যান জিরো সময় অ্যানালাইসিস করতে পারি। টি গ্রেটার দ্যান জিরো সময় আমাদের এই সুইচটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। সেই সুইচটা যদি ক্লোজ হয়ে যায় তার মানে হচ্ছে আমাদের এটা বাদ হয়ে যাবে, কজ এখানে একটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, রাইট? তার মানে আমার এটা বাদ হয়ে যাবে। সো বাদ হয়ে গেলে আমাদের সার্কিটটা থাকবে এমন, এন্ড তখন কিন্তু আমাদের এটাকে ওপেন সার্কিট করবো না, এটাকে শর্ট সার্কিট করবো না, কারণ হচ্ছে তখন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হচ্ছে। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলাকালীন আমাদের এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আর ইন্ডাক্টরও যেভাবে আছে ওভাবে থাকবে। So এখন যদি আমি সার্কিটটা ড্র করি, সার্কিট কি ড্র করা লাগবে অ্যাকচুয়ালি এখান থেকে? আচ্ছা, ড্র করি, সমস্যা নেই। এটা হচ্ছে আমার ভি, এটা শর্ট সার্কিট হয়ে গেছে 10 ওহমটা, আর এখানে আমার ক্যাপাসিটি ইন্ডাক্টরটা আছে, ওদিকে ইন্ডাক্টর কারেন্ট। ওকে, সো আমাদের বের করতে বলা হয়েছে ডিআই বাই ডিটি এন্ড ডিভি বাই ডিটি। সো ডিআই বাই ডিটি আমরা কেমনে পেতে পারি? আমাদের তো দুটো সূত্র আমাদের জানা আছে হোপফুলি। ইন্ডাক্টরের জন্য আমরা লিখতে পারি ইন্ডাক্টরের মধ্যে, সরি, ইন্ডাক্টরের অ্যাক্রোসের যে ভোল্টেজ, এটাকে ভিএল লিখলাম, ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, রাইট? অ্যান্ড ক্যাপাসিটর অ্যাক্রোসে, ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট যায় আইসি, এটাকে লিখতে পারি সি ডিভি বাই ডিটি। সো এই দুটার ইনিশিয়াল কেস চিন্তা করে আমরা ডিএ বাই ডিটি অ্যান্ড ডিবি বাই ডিটি এর মান পেয়ে যাবো, রাইট? সো এখন আমরা ভিএল আর আইসি কেমনে পাইতে পারি? ভিএল কেমনে পাইতে পারি? ভিএল হচ্ছে এই যেটা, রাইট? এটা রেফারেন্স যে ভোল্টেজ ড্রপটা। সো আমরা এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যদি একবার কেভিএল অ্যাপ্লাই করি, আমরা পাচ্ছি ভিএল প্লাস ভি মাইনাস 24। সো ভিএল প্লাস ভি মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। সো আমাদের তো এখন ভিএল কোন সময়ের জন্য দরকার? 0 প্লাস সময়ের জন্য দরকার, রাইট? সো আমরা দুইটার জন্যই, মানে আমি উভয় পাশে যদি এভাবে রিপ্লেস করতে পারি, রাইট? মানে আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার ঠিক পরের মুহূর্তের জন্য করতেছি। সো ভি অফ 0 প্লাস ইজ ইকুয়াল টু 24, রাইট? ওকে, সো ভি এল অফ 0 প্লাস কে আমরা লিখতে পারি এল ডিআই বাই ডিটি অফ 0 প্লাস। সো এল এর মান কত? এল এর মান ছিল আমাদের 0.4 হেনরি। সো 0.4 ইন্টু ডিআই বাই ডিটি অফ 0 প্লাস প্লাস ভি অফ 0 প্লাস এর মান পাইছিলাম 4 ভোল্ট, সো এখানে আমরা 4 লিখতে পারি, ইকুয়াল টু 24। সো এখান থেকে আমরা ডিআই বাই ডিটি অফ 0 প্লাস 4টা এদিকে হয়ে চলে গেলে থাকবে 20, অ্যান্ড 20 বাই 0.4 কত? 20 বাই 0.4, দ্যাট মিনস 50। সো এটা হবে 50, অ্যান্ড একক কি হবে? একক হবে যেহেতু উপরে কারেন্ট, সো অ্যাম্পিয়ার বাই সেকেন্ড, সরি, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। সো এটা আমাদের একটা আনসার। অ্যান্ড এবার আমাদের বের করতে হবে ডিবি বাই ডিটি। ডিবি বাই ডিটি বের করার জন্য আমার আইসিটা লাগবে। আইসি হচ্ছে আমার এদিকে যে কারেন্টটা যাচ্ছে এটা, মানে ইন্ডাক্টরের ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা, রাইট? সো এইটা বের করার জন্য আমার এখানে একটা কেসিএল এপ্লাই করা দরকার। এখন আমি যদি একটু খেয়াল করি, আমার টি গ্রেটার দেন জিরো সময় পরে আমার ক্যাপাসিটর যে ভোল্টেজ 2 ওহমের একটা সেম ভোল্টেজ, কারণ দুটোই প্যারালালি আছে। সো আমার এদিকেও ক্যাপাসিটর একটা জিরো সময় পর ক্যাপাসিটর একটা ভোল্টেজটা কত? 4 ভোল্ট। সো 2 ওহমের একটা ভোল্টেজ হবে 4 ভোল্ট। সো মানে আমার এদিকে কারেন্ট যাবে 4/2, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার, রাইট? মানে যেহেতু এটা 2 ওহমের একটা ভোল্টেজ 4 ভোল্ট, তাহলে আমার কারেন্ট যাবে কি? I is equal to VR, সো V is I, সরি, I is equal to V by R। সো V হচ্ছে আমার হচ্ছে 4, সো V by R 4/2 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এন্ড এদিকে আসতেছিল কত? I of 0 প্লাস, মানে t গ্রেটার দ্যান 0 সময়ে আমাদের এদিকে কারেন্ট আসতেছিল I of 0 প্লাস, রাইট? সো I of 0 প্লাস এর মান পেয়েছিলাম 2 অ্যাম্পিয়ার, সো এদিকে আসতেছিল 2 অ্যাম্পিয়ার। সো আসতেছিল 2 অ্যাম্পিয়ার, পুরোটাই এদিকে চলে গেছে, তার মানে আমার এদিকে যাচ্ছিল 0 অ্যাম্পিয়ার, রাইট? কেসিএল অ্যাপ্লাই করলে বোঝা যেত অটোমেটিক্যালি, কেসিএল ই অ্যাপ্লাই করছি আমি। সো 0 অ্যাম্পিয়ার চাচ্ছিল, তার মানে আমার আইসি অফ 0 প্লাস, আমি এখানে এক লাইনে করে দিছি, এখানে যেরকম ভাগ ভাগ আকার করছি এখানে এক লাইনে বসিয়ে দিলাম। আইসি অফ 0 প্লাস হচ্ছে 0, তাহলে আইসি অফ 0 প্লাস কে লিখতে পারি সি ইন্টু ডিভি বাই ডিটি অফ 0 প্লাস। সো সিটা পাশে চলে গেলে 0 হয়ে যাবে অটোমেটিক্যালি, 0 বাই সামথিং মানে কি 0। সেখান থেকে আমরা ডিভি বাই ডিটি অফ 0 প্লাস, মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার একটু পরের যে কেস চিন্তা করতেছি, এটা হচ্ছে 0, অ্যান্ড একক কি হবে? ভোল্ট পার সেকেন্ড। সো আমাদের সেকেন্ড পার্টটাও শেষ। এখন হচ্ছে আমরা লাস্ট কেস নিয়ে চিন্তা করতে পারি, যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে। যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে তখন এক্স্যাক্টলি টি গ্রেটার দেন 0 তে যে সার্কিটটা ছিল ওই সার্কিটে থাকবে। শুধুমাত্র তখন স্টাডি কন্ডিশনে পৌঁছে যাবে। সেই স্টাডি কন্ডিশনে পৌঁছে গেলে আমাদের ক্যাপাসিটরটা হয়ে যাবে ওপেন সার্কিট, ইন্ডাক্টরটা শর্ট সার্কিট হয়ে যাবে। সো আমি যদি ড্র করি,
এটা ওপেন সার্কিট হয়ে গেছে, and এটা শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিটের মধ্যে যে কারেন্ট যাচ্ছে এটাই তো আমার ইন্ডাক্টর কারেন্ট, আর এটাকে আমি আইএস ইনফিনিটি দিব, আর এটাকে ভি অফ ইনফিনিটি। সো আইএস ইনফিনিটি কত হবে? 24/2। সো আমাদের স্টাডি কন্ডিশনে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে 24/2, দ্যাট মিনস 12 অ্যাম্পিয়ার। অ্যান্ড তার মানে ভি অফ ইনফিনিটি কত হবে? ভি অফ ইনফিনিটি হচ্ছে এই যে 2 ওহমের অ্যাক্রোসে যে ভোল্টেজ ড্রপ, সো 2 ইনটু 20, সরি 2 ইনটু 12, সো 2 ইনটু 12 মানে 24 ভোল্ট। তার মানে আমাদের এই 6টা মানি বের করতে বলা হয়েছিল। আই হোপ 6টা মানি বের করা বুঝে গেছে। 3টে কেস আকারে চিন্তা করছি আমরা জাস্ট। সো দ্যাটস ইট।